বৈষ্ণব সঙ্গ করবার জন্মটা পেয়েছি, কিন্তু সঙ্গ করাও হলো না, গৌর বলে কাঁদাও হলো না। আকাশে মেঘ লাগলে দুফুটা হলেও বৃষ্টিটা বরিশন হয়। আকাশে মেঘ লাগবার মতো কৃষ্ণ কথা আস্বাদন করিবা মাত্র ভক্তের এই হৃদয় আকাশে প্রেমের মেঘ লেগে যায়। আর যদি প্রেমের মেঘ লাগে তাহলে নিশ্চয়ই তার নয়নের পথে অশ্রু ঝরবেই ঝরবে। আর যদি কৃষ্ণ নাম আস্বাদন করে নয়নে অশ্রু না ঝরে, সকলের হৃদয়টা তো কাঁদে না রে মা। সকলেই কি কাঁদতে পারে? সকলের নয়নে কি অশ্রু আসে? যারা কাঁদে না ভাববে কৃষ্ণ নামে আমার নয়নে অশ্রু আসছে না, আমি নিশ্চয়ই বহু বহু জন্মের অপরাধী। চৈতন্য চরিতামৃত বলেছেন, কৃষ্ণ নামে যার না হয় অশ্রুপাত, নিশ্চয়ই জানিবে তার কোটি কোটি জন্মের আছে অপরাধ। হরি বল, হরি বল। তার প্রত্যক্ষ প্রমাণ আমাদের জগৎ জীবের প্রাণধন গৌর সুন্দর অর্থাৎ সচী মাতার নিমাই, নিমাইয়ের মা সচী মাতা তার প্রত্যক্ষ প্রমাণ। সচী মাতা অপরাধের ফলে নয়নে কৃষ্ণ প্রেমের অশ্রু আসছিল না। অপরাধ অনেক প্রকার, তার মধ্যে তিনটি অপরাধের কথা বৈষ্ণব আচার্য আখ্যায়িত করেছেন। কি কি তিনটি অপরাধ? বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ আর সেবা অপরাধ। এই তিনটি অপরাধ। বৈষ্ণব অপরাধ কি করলে হয়? অনেক সময় ঘরে অতিথি আসে, সেটা ভিখারি হোক, একজন পথের পতিতি হোক, কিংবা কোনো আত্মীয় কুটুম্বই হোক। ঘরে অতিথি আসলে, কোনো ভিখারি আসলে তাকে এক মুঠো ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দেওয়া, এর নাম বৈষ্ণব অপরাধ। আবার কোনো কোনো বৈষ্ণবকে দেখলে তাকে নমস্কার না করে, প্রণাম না জানিয়ে তাকে ধিক্কার দিয়ে কলঙ্ক দেওয়া, ভণ্ড বলে গালি দেওয়া, এর নামও বৈষ্ণব অপরাধ। সেবা অপরাধ, ঘরে যদি কোনো গুরুজন আসে, কোনো ভক্ত আসে, কোনো বৈষ্ণব আসে, তাকে যদি তুমি সিদ্ধ অন্ন খেতে দাও, শাক অন্ন খেতে দাও, তোমার রাজভোগের দরকার নেই, কিন্তু তোমার ওই সেবার মধ্যে যেন থাকে প্রেম আর ভক্তি। হ্যাঁ, প্রেম আর ভক্তি যেন থাকে, তাহলে দেখবে তোমার এই প্রেম ভক্তির দ্বারা বৈষ্ণবের সেবা হয়ে গেছে। আর প্রেম ভক্তি দ্বারা সেবা না দিলে সেবায় ত্রুটি হয়, অপরাধ হয় বাবা। নাম অপরাধ। নাম অপরাধ কি করলে হয়? অনেক সময় আমরা জপের মালাটা টিভির সামনে বসে জপি না মায়েরা? অনেক সময় জপের মালাটা হাতে করে টিভিও দেখছি, মালাও জপছি, এতে নাম অপরাধ হয়। পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে হরিনামের জপের মালা জপি, এতে নাম অপরাধ হয়। এগুলো করা উচিত নয়, ঠিক নয়। নির্জন স্থানে বসে শুদ্ধ বস্ত্রটা পরিধান করে মালার মধ্যে, হরি নামের মধ্যে মনটা ডুবিয়ে দিয়ে হরি নামের মালা জপ, হরি নামেই হরি নামীকে পাবে। হরি 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 নামীকে হরি নামেই পাবে।
এই বৈষ্ণব অপরাধটা করেছিলেন মা সচিমাতা। সচিমাতার গৃহে একদিন অদ্বৈত আচার্য এসেছিলেন নিমাইয়ের সঙ্গ করবার জন্য। হরে কৃষ্ণ। নিমাইয়ের সঙ্গ করবার জন্য সচিমাতার গৃহে মহাবৈষ্ণব অদ্বৈত আচার্য ঠাকুর এলেন। হরিবল বলতে বলতে হরি নামের ধ্বনিটা যখন মা সচিমাতার কর্ণে গেছে, মা সচিমাতার মনে পড়ে গেছে সেই পূর্বের কথা। একদিন বৈষ্ণবের আগমনে, বৈষ্ণব বদনে হরিনাম শুনে মায়ের বড় ছেলে বিশ্বরূপ হরিবলা পাগল হয়ে ঘরের বাহির হয়ে জনমের মতো চলে গেছে। আবার বৈষ্ণবের আগমন, আবার বৈষ্ণবের আগমন। বৈষ্ণবের আগমনে হরি কথা কৃষ্ণ কথা শুনে যদি আমার নিমায় ঘর ছেড়ে চলে যায়, আমার নিমায় যদি ঘরে না থাকে, এই ভাবনা ভেবে মা সচিমাতা মনে মনে ধিক্কার দিলেন, গালি দিতে লাগলেন, তোমার মতো বৈষ্ণব আমি গৃহে যাই না, তুমি চলে যাও। মনে মনে বলছেন তুমি চলে যাও। স্বাদ মিটেনি, আমার বিশ্বরূপকে ঘর ছাড়া করে আবার আমার বিশ্বম্ভর নিমাইকে ঘর ছাড়া করতে এসেছো, চলে যাও। তাড়িয়ে দিলেন। বৈষ্ণব মহাবৈষ্ণব অদ্বৈত আচার্য মা সচিমাতার অন্তরের কথাটা জানতে পেরে, বুঝতে পেরে অন্তরে বড় ব্যথা নিয়ে সচিগৃহ পরিত্যাগ করে চলে গেলেন। মা হয়ে গেলেন সেদিন হইতে বৈষ্ণব অপরাধী। সকলেই কাঁদে, হরি নামে সকলেই কাঁদে, কিন্তু সেদিন হইতে মায়ের নয়নে আর অশ্রু আসে না। মা আর কাঁদতে পারেন না। মা একদিন নিত্যানন্দকে ডেকে বলছে, বাবা নিতাই, নিতাই রে বলতে পারিস এ বিশ্ব জগৎ মাঝে সকলেই হরি বল বলে কাঁদে রে, হরি নামে সকলেই কাঁদে, কিন্তু নিতাই আমার নয়নে কেন হরি নামের অশ্রু আসে না রে নিতাই, আমি কেন কাঁদতে পারি না বল। নিত্যানন্দ তো সবই জানে মায়ের অপরাধের কথা, তবু মা হয় কি করে বলবেন মায়ের অপরাধের কথা, বলতে পারছেন না। মায়ের অন্তরে আঘাত লাগবে, মা ব্যথা পাবে, এজন্য নিত্যানন্দ মাকে বলছেন না। স্তব্ধ হয়ে নির্বাক, ভাষা নেই, কথা নেই, শুধু মায়ের দিকে তাকিয়েই রয়েছেন। বাবা বল, বল বাবা, কেন আমার কৃষ্ণ নামে নয়নে অশ্রু আসে না বল। বলে মা তুমি যে বৈষ্ণব চরণে বড় অপরাধী মা। তবে হ্যাঁ মা, যদি কোনোদিন বৈষ্ণবের পদধৌত জল পান করতে পারো, যদি কোনোদিন ভক্তের পদরেণু অর্থাৎ পদধূলি অঙ্গে লেপন করতে পারো, তোমার বৈষ্ণব অপরাধ খণ্ডন হবে। বলে বাবা নিতাই রে, এ জগতে যারা হরি নাম করে তারা বৈষ্ণব, যারা নব বৃন্দাবনে বসে হরিনাম শ্রবণ করে তারা বৈষ্ণব, তারা বৈষ্ণব। বাবা নিতাই রে, তুইও তো বৈষ্ণব, একবার করুণা করে কৃপা করে আমায় দে দে নিতাই। আহা
দাদা খোলটা একটু বাড়াতে হবে, খোল দুই পাশে একটু খোলটা বাড়াতে হবে। চরণের ধুলি একবার দেদনি তাই নেতাই তোর চরণে। এই মাউথ পিসটা চেঞ্জ করে দেন, সাউন্ড বাড়ে না। তোর চরণে ধুলি নিতাই রে তোর চরণ ধুলা পেয়ে একবার মাখো ভক্তের চরণ ধুলা, একবার চরণ ধুলা পেয়ে আমার এই মানব জন মানব জন করি রে, একবার যেতে নিতা তোর চরণে চরণে ধুলি চরণ ধুলি পেয়ে ধুলি পেয়ে জনম ধন্য ধন্য করি একবার দে দে তোর চরণে চরণে ধুলি ও বাপ নিতাই রে প্রসাদের মাঠে চলে যান, প্রসাদ বিতরণ হচ্ছে। ও বাপ নিতাই রে তোর চরণের ধুলায় জনম ধন্য করি, এমন জনমা পাবো কিনা জনম ধন্য করি, বাবা কিনা জনম ধন্য করি একবার দে দে নিতাই তোর চরণের ধুলি। নিত্যানন্দ অর্থাৎ ভক্তের চরণ ধুলায় মা সচী মাতার বৈষ্ণব অপরাধ খণ্ডন হলো। ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্তা অবশিষ্ট, এই তিন মহাসাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়। পুনঃ শাস্ত্রে ইহা ফুকারিয়া কয়। ভক্ত পদধূলি, ভক্ত পদধৌত জল, আর ভক্ত ভুক্তা অবশিষ্ট, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ। এই তিন প্রকারের প্রসাদ গ্রহণ করলে তার কৃষ্ণ প্রেমের উদয় হয়। হরি বল